সিদ্দিক আকবর তিনি একদিন খাবার খাচ্ছিলেন, আবু জাহেল সবাইকে উল্টাপাল্টা বলা শুরু করলেন। কাবা শরীফের মধ্যে স্ট্যাচু মূর্তি ছিল, বলতেছে এই মক্কার কোরাইশ বংশধররা সবাই শুনো, মুহাম্মদ আরবি এসে বলতেছে আমাদের মূর্তি, আমাদের খোদার নাকি কোনো ক্ষমতা নেই, সে নাকি কিছু দিতে পারবে না, আমাদের মূর্তিকে ভাঙার পরিকল্পনা চলছে, তোমরা কই? আবু জাহেল যখন সবার মধ্যে উল্টাপাল্টা বিষয় ছড়িয়ে দিল, সমাজে এখনো এই সমস্ত ব্যক্তিগুলি আছে যারা একজনের সাথে আরেকজনের প্যাচ লাগায় দেয়। ওই জামানা আবু জাহেল, এরা হলো আবু জাহেলের উত্তরসূরি, আর যারা প্যাচ খুলে দেয় তারা বুঝবেন আবু বকরের উত্তরসূরি, ঠিক না? তো যখন প্যাচ লাগাই দিল, সবাই এসে আমার নবীকে একসাথে জড়ো করে ধরলো, ইয়া মুহাম্মদ আপনি কি এগুলো বলেছেন? আমার নবী বলেন হ্যাঁ বলেছি। আপনি বলেছেন যে আমাদের মূর্তি লাত মান্নাত উজ্জাত এগুলো কোনো ক্ষমতা নেই? বলে না, ক্ষমতা নেই, তাদের কোনো চেয়ারবোধ নেই, তাদের কোনো হিসাব নেই, হ্যাঁ না কিছুই বলতে পারে না, তারা দিতেও পারে না, নিতেও পারে না। নবীজি যখন স্বীকার করলেন, সাথে সাথে তারা আঘাত করা শুরু করলো, নাউজুবিল্লাহ। গেছি ভাইরা আমার, যখন আমার নবীকে রক্তাক্ত করছিল কাফের মুশরিকরা, কেউ একজন বলল আবু বকর, ঘরে ছিলেন নাস্তা করছিলেন, বলতেছেন আবু বকর তোমার নবীর উপরে হামলা হয়েছে। আবু বকর কোথায় টুপি কোথায় কি সবকিছু ছেড়ে দৌড়ায় গেলেন, দৌড়ায় গিয়ে আমার নবীকে জড়িয়ে ধরলেন, সমস্ত মার নিজের গায়ের মধ্যে নিচ্ছেন। ওই সময় জুতো ছিল খরমের কাঠের জুতা, ওই জুতা দিয়ে, চামড়ার জুতা দিয়ে তেনার মাথার মধ্যে, কাফের আবু বকর সিদ্দিকের মাথার মধ্যে আঘাত করতে লাগলেন। আবু বকর সিদ্দিক বলে জালেম, যিনি তোমাদেরকে এক খোদার দিকে নেওয়ার জন্য, হেদায়েতের জন্য এসেছে, যিনি তোমাদেরকে নাজাতের জন্য, হেদায়েতের জন্য নিয়ে পেগাম নিয়ে এসেছেন, তেনাকে জুলুম করছো। জালেম, জুলুম করো না, আমার নবী তোমাদের জন্য কোনো ক্ষতিকারক কিছু নিয়ে আসে নাই, তিনি তো শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন, তেনাকে কেন কষ্ট দিচ্ছ? আবু বকর সিদ্দিককে রক্তাক্ত করা হয়েছিল, তিনি এমন অবস্থা হয়েছে মাথার মধ্যে বাড়ি পড়তে পড়তে চুল সহ গোশতের চামড়া সহ উঠে এসেছিল, রক্ত, হেলমেট ভেঙে রক্ত টপ টপ করে পড়ছে। আমার নবী বলে আবু বকর সরে যাও, তারা আমাকে আঘাত করছে, তুমি কেন এরকম করছো? সেদিন হয়তো বা সিদ্দিক আকবর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না যদি বাঁচাই কাকে বাঁচাবো? আপনাকে তারা চিনতে পারে না, ইয়া রাসূলুল্লাহ আপনি মনে কষ্ট নিয়েন না, আল্লাহ যদি বদদুয়া দেয় জাতি তো ধ্বংস হয়ে যাবে। ওদিন নবী আর বদদুয়া দেন নাই। কিছুক্ষণ পরে যখন সবাই চলে গেল, সিদ্দিক আকবর বেহুশ হয়ে গেলেন, রক্ত পড়তে পড়তে। তেনার রক্ত যখন মুছতেছিল, এভাবে মুছতেছিল, তেনার মেয়ে উম্মে সালমা বলতেছেন যে আমার বাবার যখন রক্ত মুছতেছিলাম, তখন ওই অবস্থায় এমন অবস্থা হয়েছে, আমার বাবা জান যতবার জুবান খুলেছে শুধু একটা কথাই বলতেছে, জালিম, হ্যাঁ জালিমরা আমার নবীকে কষ্ট দিস না, আমার নবীকে কষ্ট দিস না। আরে সেই জামানায় কাফের আমার নবীকে জাহিরিয়ান কষ্ট দিয়েছে, আর আমরা উম্মতটা এখন বেনামাজি হয়ে নবীকে বাতিনি ভাবে কষ্ট দিচ্ছি, রুহানি ভাবে কষ্ট দিচ্ছি।